ছিলেন বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। এবার নবীজি বলতেছিলেন, ও উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জননীরা, তোমরা কি করবে? মাঝে মধ্যে আমার সঙ্গে একসঙ্গে খানা খাবে। একসঙ্গে যদি খানা খাও, জরমিল মুহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা যাবে, আল্লাহর রহমত এই ঘরের মধ্যে নাযিল হবে। ঠিক না? সুবহানাল্লাহ। নবীজি এই আলোচনা করতেছিলেন, ঠিক এই মুহূর্তে একজন ইহুদি নবীজির বাড়ি থেকে নবীজির হুজরা খানা দিয়ে চুজরা খানার পাশ দিয়ে যাইতেছিলেন। থমকে দাঁড়ালেন নবীজির নুরানি আলোচনা। নবীজি এই আলোচনা করতেছিলেন, একসঙ্গে যদি খানা খাও, জরমিল মুহাব্বত তৈরি হবে, ঝগড়া বিবাদ থাকবে না। ইহুদি চিন্তা করলো, দীর্ঘদিন বিবাহ করেছি, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই ঝগড়া না লাগে। আমিও তাকে গালি দেই, সেও আমাকে গালি দেয়। আজকে চিন্তা করলো, মুসলমানদের নবীর এই তরিকা আজকেই পালন করে দেখবো সত্যিকারে উনি সত্য নবী কিনা। মুসলমান বাবাজিরা, ভাইরা, আমরা আমাদেরকে চিনি না, যার জন্য আমার নবীকে চিনি না, আমার আল্লাহকে চিনি না। এবার ইহুদি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার জন্য খানা পরিবেশন করেছে। খানা পরিবেশন করার পরে বড় মজার ব্যাপার, প্রতিদিন ঝগড়া হয়, গালিগালাজ করে। আজকে খানা খাওয়ার জন্য স্ত্রীকে ডাকতেছে, আসো তুমি আর আমি একসঙ্গে খানা খাবো। মজার ব্যাপার হলো, হাদিসের মধ্যে আসছে, আজকে স্ত্রী স্বামীকে চিরতরে বিদায় দেওয়ার জন্য খানার মধ্যে বিষ মাখাইছে। প্রতিদিন ঝগড়া করার দরকার নাই, একদিন বিষ খাওয়ায় শেষ করে দেই। মুসলমান বাবাজিরা, ভাইরা, এবার স্ত্রীকে ডাকছে, তুমি আমার সঙ্গে খানা খাইতে আসো। স্ত্রী তো পাগল না, পাগলি না, নিজে যেই খানার মধ্যে বিষ মাখাইছে সেই খানার মধ্যে নিজে শরীক হয় কেমনে? এবার বলছে, তুমি তাড়াতাড়ি খাও, আমি থালা বাটি ধুয়ে ফেলবো, তার মানে তুমি যত তাড়াতাড়ি খাবা আমার কিল্লা পাথর হয়ে যাবে, ঝগড়া বিবাদ আর কোনোদিন করা লাগবে না। এবার স্বামী বিচারা বসে করে ফেলেছে, তুমি যত যাই বলো না কেন, তোমাকে ছাড়া আমার একসঙ্গে খানা খাওয়া সম্ভব হবে না, একসঙ্গে ছাড়া খানা খাওয়া সম্ভব হবে না। এবং একটা সতর্কবাণী শুনে নাও, আজকে আমি তোমাকে আগে খাওয়াই দেবো, তারপরে আমি খাবো। এবার মহিলা চিন্তা করছে, নিজের বিশেষ আজকে নিজেই মরিয়ে যাব, কারণ কোনো মতেই তারা বুঝানো যাবে না। কারণ সৃষ্টিগত ভাবে কামাই উপার্জন করতে পারুক আর না পারুক, পুরুষরা মহিলাদের চাইতে শক্তিশালী। কথা ঠিক, খালি ঠিক করে যাবে না, বুঝিয়ে যান। যারা বিয়ে করছেন তারা বুঝবেন। বাসর ঘরে যাবে গল্প করবেন, কমিটি তুমি চেনেন না কোনো দিন। এখন না মোবাইলে বাইরে বিয়ে সাথে হয়, সিনা পরিচিত। হ্যাঁ, সেদিনকে এক লোক বলতেছে মাত্র 1500 টাকা নাই দিতেছে। তো 1500 টাকা নাই দিতেছে মানে 1500 টাকা মোবাইল কিনে দিয়েছিলাম, ওই মোবাইলের টানে সাওয়ালের সাথে চলে গেছে, মোবাইল 1500 টাকা কাম হয়ে গেছে। মুসলমান বাবাজিরা, ভাইরা, এবার সৃষ্টিগত ভাবে পুরুষ কান্দা পাওয়ারফুল। গোপালগঞ্জ শ্বশুর বাড়ি, নগর কান্দা নিজের বাড়ি, মায়ের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, বিয়ে হয়েছে। এখন সারা রাত করে কি গল্প করবেন? জীবনে যত বাহাদুরি করছেন সেগুলো অন্যায় হোক আর ন্যায় হোক বলেন। খাসি চুরি করে খেলাম, হাঁস চুরি করে পিকনিক করলাম, কদু কাটে কাটে চুরমার করে ফেললাম, যত অন্যায় করছেন। একবার একটা মেয়েকে নিয়ে ভাগে চলে গেলাম সেন্ট মার্টিনে, আর একবার গেলাম কুয়োকাটা, বিটি কিচ্ছু বলে না, তারপরে আপনার সাথে সংসার করে। ওই মহিলাও যদি আপনারে বলে তোমার চাইতে পেলে আর আমিও কম না, আমি কিন্তু 4 বার হারাইছি, একবার না 2 বার গেছি কুয়োকাটা, এই কথা বলার সাথে সাথে আপনি বাসর ঘর থেকে চকির থেকে লাগবে না পড়বে, ওরে
এই বিধিরে নাকি সংসার করা যায়। এই জন্য বন্ধুরে, পুরুষের পাওয়ার বেশি। অন্যায় কথা প্রকাশ করলেও স্থির থাকতে পারে, মহিলা যদি অন্যায় প্রকাশ করে স্বামীর ঘর করা সম্ভব হবে না।